বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের ইংলিশ ফর টুডে থেকে আমি পড়াবো ইউনিট 14, পেজ 54, স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টাইস। তোমরা এই করোনাকালে আশা করি সবাই বাড়িতে বসে সুন্দর করে পড়ালেখা করছো, বইয়ের সঙ্গেই আছো। আমরা তোমাদের পড়ালেখা এগিয়ে নেয়ার সুবিধার্থে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসগুলোতে তোমরা নিয়মিত যুক্ত হবে এবং আমাদের সঙ্গে পাঠ গ্রহণ করবে। চলো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করি ইংলিশ ফর টুডের স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টাইস। এই গল্পটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো উপযোগী একটি লেসন। একই সঙ্গে এই স্টোরিতে শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটি আমরা পাঠ শেষে জানতে পারব। শুরুতেই আমরা পাঠটি উপস্থাপন করছি। চলো আমরা দেখে আসি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টাইস গল্পে কি বলা হয়েছে। One day, a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." এখানে বলা হচ্ছে গল্পের শুরুতেই, ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। একদিন বনে খরগোশ হেঁটে যাচ্ছিল। হোয়েন হি স এ টর্টাইস, যখন সে একটি কচ্ছপকে দেখল তখন সে বলল, দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। আর এই খরগোশটি ছিল সেই বনের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। দ্য টর্টাইস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। আবার উল্টো দিকে সেই বনে কচ্ছপটি ছিল খুব ধীর গতি সম্পন্ন। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টাইস, তাই খরগোশটি কচ্ছপটিকে দেখে বলল, হারি আপ, ইউ আর সো স্লো। জলদি করো, তুমি এতই ধীর। ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি একটু দ্রুত দৌড়াতে পারো না বা হাঁটতে পারো না? ক্যান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? খরগোশের কথা শুনে কচ্ছপের যে অনুভূতি হলো সেটি গল্পে পরে বলা হয়েছে। দ্য টর্টাইস ফেল্ট অ্যাংরি, সেই কচ্ছপটি এতে রাগান্বিত হলো, সে অভিমান করলো, সে বিরক্ত বোধ করলো খরগোশের কথায়। অ্যান্ড এবং সেইড টু দ্য হেয়ার, এবং খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, তাহলে কেন একটি দৌড় হতে পারে না? মেবি আই ক্যান উইন, সম্ভবত আমি সেখানে বিজয়ী হব। দেখো, কচ্ছপটি ধীরগতি সম্পন্ন হলেও সে খরগোশকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিল এবং বলল যে, তাহলে তুমি আমাকে এতই ধীর সম্পন্ন ভাবছো, তাহলে একটি দৌড় হতে পারে, সেখানে দেখবে যে হয়তোবা
আমি জয়ী হয়েছি। দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড। খরগোশটি কচ্ছপের কথা শুনে হাসতে লাগলো। হেসেই যাচ্ছে সে। শিওর, আই উইল উইন। তুমি নিশ্চিত যে তুমি জিতবে? দ্য হেয়ার সেড। খরগোশ কচ্ছপটিকে বলল। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। পরবর্তীতে তারা রাজি হলো, সম্মত হলো যে একটি দৌড় প্রতিযোগিতা করবে। তারা একটি বড় গাছের নিচ থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু করবে এবং একটি নদীর ধারে গিয়ে তাদের দৌড় সমাপ্ত হবে। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু আস। আর এই দৌড় প্রতিযোগিতা যেন অত্যন্ত মজাদার হয়, সবাই দেখতে পায়, তাই তারা কি করলো, তাদের বন্ধুদের দাওয়াত করলো। দি হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টাইস অ্যান্ড দ্য রেস বিগান। হ্যাঁ, তাদের কথা মতোই শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা। এরপর কি হচ্ছে, চলো বন্ধুরা গল্পের এই অংশে আমরা দেখে আসি। দ্য হেয়ার রান কুইকলি and in a few minutes the hare was out of sight. খরগোশটি অনেক দ্রুত দৌড়ালো এবং কয়েক মিনিটের মধ্যেই সে চোখের আড়ালে চলে গেল, দৃষ্টিসীমার ওপারে চলে গেল। দ্য হেয়ার said to himself, খরগোশটি এবার নিজেকে বলছে, দ্য টর্টাইস ইজ ভেরি ফার বিহাইন্ড। কচ্ছপটি আমার থেকে অনেক পেছনে পড়ে গেছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন। আমি গন্তব্য রেখা দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ। আমার একটু ঘুমিয়ে নেয়ার সময়ও আছে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পাথ। শীঘ্রই খরগোশটি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। The tortoise walked steadily on and on. কচ্ছপটি ধীরস্থিরভাবে যেতেই লাগলো। He didn't stop. সে একবারের জন্য থামেনি। Soon he passed the sleeping hare. শিগগির সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করল। The hare slept for an hour. খরগোশটি প্রায় 1 ঘন্টা যাবত ঘুমিয়ে নিল। When he finally woke up, যখন সে জেগে উঠল, he looked at the finish line. সে তাকালো গন্তব্য রেখার দিকে। He could not believe his eyes. সে তার চোখগুলোকে বিশ্বাস করতে পারছিল না, কারণ টর্টাইস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন। সেই কচ্ছপটি ইতিমধ্যেই সেই গন্তব্য রেখায় পৌঁছে গিয়েছে। দ্য হেয়ার ran as fast as he could, but it was too late. এরপরেও খরগোশটি যত দূর পারে সে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। The tortoise crossed the finish line. কচ্ছপটি গন্তব্য রেখা অতিক্রম করলো এবং on the competition, এবং এই প্রতিযোগিতায় সে বিজয়ী হলো। The hare was furious. খরগোশটি খুব রাগান্বিত হলো।
দ্য tortoise looked back at the hare and smiled. সীমান্ত গন্তব্য রেখা অতিক্রম করার পরে সেই কচ্ছপটি খরগোশটির দিকে ফিরে তাকালো এবং মৃদু হাসলো। Then he said, তারপরে সে বলল, slow but steady wins the race. ধীর কিন্তু যারা স্থির সম্পন্ন তারাই প্রতিযোগিতায় বিজয়ী হয়। একটি চমৎকার গল্প বন্ধুরা তোমাদের জন্য। চলো আমরা এই গল্পটি আরেকবার পড়ে আসি। গল্পের শিরোনাম তোমাদের কাছে এখন অনেক সহজ মনে হবে, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টাইস। একটি খরগোশ এবং একটি কচ্ছপ। তোমরা স্ক্রিনে সেই প্রতিযোগিতার দৃশ্যও দেখতে পাচ্ছ। সেখানে খরগোশ, কচ্ছপ এবং সড়ক, দূরে গাছপালা, মাঠ, সেই প্রকৃতিটা তোমাদের বোঝানোর জন্য চমৎকার করে অঙ্কন করা আছে। চলো আমরা লেসনটা আরেকবার দেখি। বলা হচ্ছে, one day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন খরগোশ বনে হাঁটছিল এবং সে দেখতে পেল একটি কচ্ছপকে। The hare was the fastest animal in the forest. আর খরগোশ হচ্ছে এই বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। সে খুব দ্রুত দৌড়াতে পারে। The tortoise was the slowest animal in the forest. উল্টো দিকে কচ্ছপ এই বনের সবচেয়ে ধীর গতি সম্পন্ন একটি প্রাণী। The hare called out to the tortoise. তাই খরগোশ কচ্ছপকে ডেকে বলল, হারি আপ, জলদি করো, ইউ আর সো স্লো, তুমি এতই ধীর। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি একটু দ্রুত হতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? দ্য টর্টাইস ফেল্ট অ্যাংরি। খরগোশের কথায় কচ্ছপটি নিজেকে অপমানিত বোধ করলো, সে রাগান্বিত হলো। অ্যান্ড সেইড টু দ্য হেয়ার, এবং সেও সেই খরগোশকে পাল্টা বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, তাহলে আমাদের মধ্যে একটি প্রতিযোগিতা কেন নয়? মেবি আই ক্যান উইন, হয়তো এরকমও হতে পারে যে প্রতিযোগিতায় আমি জিতে গেলাম। দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, খরগোশটি কচ্ছপের কথা শুনে খুবই হাসতে লাগলো। সে অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে বলল, শিওর, নিশ্চিত, আই উইল উইন, আমি জিতে যাব। দ্য হেয়ার সেইড, খরগোশটি বলল। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তারা রাজি হয়ে গেল, পেছনের একটি বড় গাছের নিচ থেকে তারা দৌড় প্রতিযোগিতা শুরু করবে এবং তারা একটি নদীর ধারে গিয়ে পৌঁছাবে এবং সেখানেই তাদের গন্তব্য রেখা তারা এঁকে নিল। Then they called their friends to watch. এরপর তারা করলো, তাদের যে বন্ধুরা রয়েছে বনে, সেখানে সবাইকে এই প্রতিযোগিতা দেখার জন্য আমন্ত্রণ জানালো। The hare stood beside the tortoise and the race began. তারা যথাসময়ে যেখান থেকে শুরু করবে সেখানে দাঁড়ালো এবং তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
দ্য হেয়ার রান কুইকলি and in a few minutes the hare was out of sight. খরগোশটি শুরুতেই খুব দ্রুত দৌড়ালো এবং হলো কি কয়েক মিনিটের মধ্যেই সে অনেকটা চোখের আড়ালে চলে গেল, এত দূরে সে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, অনেক দূর যাওয়ার কারণে সে খরগোশটি নিজেই নিজেকে বলছে, দ্য টর্টাইস ইজ ভেরি ফার বিহাইন্ড, কচ্ছপটি তো আমার থেকে অনেক পেছনে পড়ে গিয়েছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি দেখতে পাচ্ছি গন্তব্য রেখা। আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, আমার কিছুটা ঘুমিয়ে নেয়ার সময়ও আছে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পথ, এই ভেবেই সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এবং এই ঘটনাটি গল্পের ফাঁকে ফাঁকেই তোমাদের এখানে স্ক্রিনে দেখো যে চমৎকার করে সেই দৃশ্যটি দেয়া আছে, অনেক সুন্দর। খরগোশটি অনেকটা পথ এগিয়েছে, সে ভাবছে যে আমি তো আর একটু হলেই গন্তব্য রেখায় পৌঁছে যাব এবং বিজয়ী হব, আর কচ্ছপ তো ধীরে ধীরে আসবে, তাকে আমি দেখতেই পাচ্ছি না, আমি অনেক এগিয়ে এসেছি, তাই একটা কাজ করা যায়, সে আসুক ধীরে ধীরে, এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। সে এটা মনে করেই গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে বুঝতেই পারেনি যে কচ্ছপ ধীরে ধীরে বিরতিহীন ভাবে তাকে ধরে ফেলবে বা তার কাছাকাছি চলে আসবে। দ্য টর্টাইস ওয়াকড স্টেডলি, সেই কচ্ছপটি ধীরে ধীরেই এগুচ্ছিল, অন অ্যান্ড অন, সে বিরতিহীন ভাবেই এভাবে ধীরে ধীরে গুটি গুটি পায়ে সে এসেছে। হি ডিড নট স্টপ, সে থামেনি। সুন হি পাসড দ্য স্লিপিং হেয়ার, শিগগির সে সেই ঘুমন্ত খরগোশটিকে অতিক্রম করল। দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, আর খরগোশটি অল্প ঘুমালো না, প্রায় ঘন্টা খানেকের ঘুম দিয়ে নিল সে। হোয়েন হি ফাইনালি ওয়াক আপ, যখন সে চূড়ান্তভাবে টের পেল বা জেগে উঠল, হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন, সে তাকালো গন্তব্য রেখার দিকে। হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখগুলোকে বিশ্বাস করতে পারছিল না। টর্টাইস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, সেই কচ্ছপ ইতোমধ্যেই সেই গন্তব্য রেখায় পৌঁছে গিয়েছে। দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, বাট ইট ওয়াজ টু লেট, এই দেখে খরগোশটি যতটুকু পারা যায় সে দৌড়ালো, কিন্তু খুব একটা লাভ হলো না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্য টর্টাইস ক্রসড দ্য ফিনিশ লাইন, ইতোমধ্যেই কচ্ছপটি তার গন্তব্য রেখা অতিক্রম করে ফেলল, এন্ড এবং অন দ্য কম্পিটিশন, এবং প্রতিযোগিতায় কচ্ছপটি জিতে গেল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, আর এই দেখে খরগোশটি ভীষণ রাগান্বিত হলো। The tortoise looked back at the hare and smiled. এরপরে বিজয়ী হওয়ার পরে কচ্ছপটি পাল্টা জবাব দিল খরগোশকে। সে ফিরে তাকালো এবং খরগোশকে দেখে একটু হাসলো। Then he said, তারপরে সে বলল, slow but steady wins the race. ধীর কিন্তু স্থিরতাই যে কোনো প্রতিযোগিতায় জয় এনে দেয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই লেসনটি অত্যন্ত সুন্দর এবং মজাদার একটি লেসন বা স্টোরি।
যে স্টোরি থেকে আমরা শিখতে পারলাম যে কাউকেই কোনো ক্ষেত্রেই অহংকার বশত ছোট ভাবা ঠিক নয়, কারো কোনো কাজকে অবজ্ঞা করা ঠিক নয়, কারো কোনো আচরণ ধরনকে অবহেলার দৃষ্টিতে দেখা ঠিক নয়। যেটি করেছিল খরগোশ, সে খুব দ্রুত দৌড়াতে পারে, আর কচ্ছপ খুব ধীর গতি সম্পন্ন, তাই কচ্ছপের প্রতি অহংকার বশত সে একটি দৌড় প্রতিযোগিতার আহ্বান করে, এবং সেখানেও শুরুর দিকে খরগোশটি অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমরা গল্পে লক্ষ্য করলাম যে কচ্ছপের দৃষ্টিসীমার বাইরে চলে গিয়েছিল, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই সে এত দূরে গিয়েছিল যে কচ্ছপকে আর দেখা যাচ্ছিল না। এই সাফল্যে, এই সফলতায় খরগোশ একটু অহংকারী হয়ে ওঠে, এবং একই সঙ্গে এই গল্পে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে কোনো কাজ আমরা যখন করব সেটি ধীর স্থিরভাবে করব, মনোযোগ দিয়ে করব, এবং কাজের পেছনে আমরা লেগেই থাকব। একটু অবহেলা, একটু অলসতা যদি আমরা খরগোশের মতো করি তাহলে কিন্তু পরাজয় নিশ্চিত। আর সবচেয়ে বড় যে বার্তাটা, যে আমি সফলতা পাচ্ছি, মাঝপথেই আমার অহংকার করার কোনো সুযোগ নেই, কিংবা সেই সফলতায় বিশ্রাম নেয়ার, বিরতি নেয়ারও কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, যে কাজেই করি, সেই কাজটি যদি বুঝতে পারি যে কাজে আমরা এগিয়ে যাচ্ছি, তো আমরা সেই অনুভব থেকে আরো দৃঢ় প্রতিজ্ঞ হব যে কাজটি সম্পন্ন করার পরেই উৎসব করব। প্রতিযোগিতায় শেষ হওয়ার পরেই বিজয়ের হাসি হাসব। আর মাঝপথে আমরা যদি অহংকারী হয়ে যাই, মাঝপথে আমরা যদি মনে করি যে আমার অন্যান্য প্রতিযোগীরা তো দুর্বল, তারা পিছিয়ে আছে, আমি একটু বিশ্রাম নেই, একটু আরাম করে নিই, তারপরে আর একটু জোর দিলেই আমি বিজয়ী হব, তাহলে বন্ধুরা তোমাদের দশাটা ঠিক এই খরগোশের মতোই হবে। তো এই লেসন থেকে আমরা এটাই শিখলাম যে তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার খুব একটা সুযোগ নেই, এবং কাউকেই ক্ষুদ্র দৃষ্টিতে, অবহেলার দৃষ্টিতে ভাববার কোনো সুযোগ নেই। আর যে কোনো কাজে তাড়াহুড়ো করলে খুব একটা যে ফল দেয় সেটি নয়, হয়তো ক্ষণিকের জন্য ফল দেয়, কিন্তু এটি সামগ্রিক অর্থে পরাজয় ত্বরান্বিত করে। তাহলে আমরা করব কি, যে কোনো কাজ আমরা ধীর স্থির ভাবে করব, তাহলে নিশ্চিত আমরা যে কোনো রেসে, যে কোনো প্রতিযোগিতায় কি করব, আমরা বিজয়ী হতে সক্ষম হব। চলো বন্ধুরা, আজকের এই লেসনটা আমরা আরেকবার পাঠ করি। One day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." The hare laughed and laughed. "Sure, I will win," the hare said. They agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. The hare ran quickly, and in a few minutes the hare was out of sight. The hare said to himself, "The
tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap. Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked steadily on and on. He did not stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He could not believe his eyes. Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, "Slow but steady wins the race." শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টাইস এই খরগোশ এবং কচ্ছপের গল্পটি শুনলে এবং আমরা আলোচনা করবার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই গল্প থেকে উপকৃত হয়েছ, তোমরা গল্পের যে মূল বার্তা সেটা বুঝতে সক্ষম হয়েছ এবং গল্পটি আমরা সুন্দর করে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এর মিনিংগুলো, তোমাদের শাব্দিক অর্থগুলো তোমাদের বোঝাতে পেরেছি। আশা করি সামনের ক্লাসেও তোমাদের সঙ্গে পাবো। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে সে নাগাদ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। থ্যাংক ইউ।